আমি আপনাদেরকে নিয়ে আসলাম সেই জায়গাটিতে যেখান থেকে কামানের গোলা ছোড়া হতো। এখানে কোনো রাস্তা বা কোনো কিছু আছে মনে হচ্ছে। ভিতরে প্রবেশ করার জন্য সিঁড়ি আছে একটি। আমি দেখবো আসলে ভিতরে প্রবেশ করতে পারি কিনা। এইখানে প্রবেশ করতে হলে তো একদম শুয়ে শুয়ে প্রবেশ করতে হবে। জি, প্রবেশ করতে পারছি। দেখুন কতটুকু জায়গা, ওই জায়গা দিয়ে আমি প্রবেশ করলাম। ভিতরে হয়তো কোনো রুম বা কোনো কিছু থাকতে পারে। হ্যাঁ, এইদিকে নামার জন্য সিঁড়ি আছে। এইদিকে একটি দরজা আছে, আমি দেখবো ওটাও। এইখানে ছোট একটি রুম আছে। এইখানে কয়েকটা রুমই আছে বেশ। আমি মাটির বেশ গভীরে প্রবেশ করেছি এখন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষের আগমন ঘটে, এখানে মানুষ আসে না। এইখান হইতেই হয়তো কামানের গোলা উপরে উঠে দেওয়া হতো। আমি আজকে যেখানে আসছি একটি নিষিদ্ধ জায়গায়, আর কথা অনেক আসতে বলা লাগতেছে, এর জন্যই আমার কথা রিটার্ন হচ্ছে, ইকো হচ্ছে। হ্যাঁ, এটা ছিল স্টোর রুম, আর একটি স্টোর রুমে চলে আসছি। এখান থেকে গোলাগুলো উপরে উঠিয়ে দেওয়া হইতো, আর উপর থেকে কামান হতে ফায়ার করা হতো। আমি একটা আহ্বান করতে পারি এখানে, যেহেতু এসেছি। কোনো জিন ভূত কেউ আছেন? দেখুন কেমন অন্ধকার। যদি কেউ থেকে থাকেন একটিবার আমাকে সংকেত পাঠাতে পারেন। আছেন কেউ? আছেন? এইরকম একটি অন্ধকার জায়গায় আমি দাঁড়িয়ে, নির্জন। দেখুন অনেকটাই মাটির নিচে চলে আসছি। তা আমি শুধু একা। ডাকার পরে যদি জিনের সাক্ষাৎ আমি না পাই, যে কতটা অন্ধকার তা তো আপনারা দেখতেই পারলেন। আমি কিন্তু একটি সানগান ইউজ করি, এটা অনেক বেশি ফ্ল্যাশ। এরপরেও যদি আমি জিনের সাক্ষাৎ না পাই, যদি জিন আপনাদেরকে না দেখাতে পারি, তো কী বলবো, কী করবো বলেন? আমি ওই দিক দিয়ে, যেটা আপনার বলছিলাম যে আটকে দিয়ে হয়েছে একদম, দেখুন এই দিক দিয়ে সেই রাস্তাটি ছিল। আমি অনেক কষ্ট করে এখানে প্রবেশ করলাম। আমি অনেক কষ্ট করে এখানে প্রবেশ করেছিলাম, কিন্তু এখানেও
কাউকে পেলাম না। আর বিশেষ করে এখানে নামলেই শরীর ঘেমে যাচ্ছে অনেক বেশি, ঘামছে। আপনি হয়তো ভাবতে পারেন বা বলতে পারেন যে ভয়ের কারণে ঘামতে পারে। হ্যাঁ, আমি ভয় পাই। ভয় তো প্রত্যেকটা মানুষই পায়, কারণ শরীর ঘামার জন্য একটা সমস্যা এখানে যে অক্সিজেন নেই কোনো। বাইরে থেকে যেখানে অক্সিজেন যাবে বা বাহির হবে ওই রকম কোনো রাস্তা নেই, যা ছিল বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমি একদমই ঘেমে যাচ্ছি। তো আমি এখন বাহির হয়ে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আমি এখান দিয়ে এখন বাহির হওয়ার চেষ্টা করব। বাহির হয়ে যাবো ইনশাল্লাহ। অনেক কষ্ট করতে হয় এইসব ভিডিও করতে আসলে। এত সাধারণ বিষয় না, সহজ বিষয় না। অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয়। যারা বলেন যে অভিনয় করি, হ্যাঁ, আমার একটি বিষয় কি যে আমি যখন এই অদৃশ্য জগতের সাথে একটু জড়িয়ে গেলাম, তখন জীবন অনেক কিছু দেখতে পেয়েছি এবং জীবনকে উপভোগ করতে পেরেছি। এই জগতে আসার পরে আমি অনেক মজা পেয়েছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু সম্পর্কে জেনেছি, যা দুনিয়াতে কোনো বই, কোনো কিতাবেও এই সমস্ত জিনিস আমি পাইনি। সেই সব জিনিসের সম্মুখীন হয়েছি। তো আমি এখন এখান থেকে বিদায় নিব। মনে হয় আমার বিদায় ঘন্টা এখান থেকে বেজে গেছে।